হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে রান্নার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই পাশেই থাকবেন। তো আজকে আমি পালং শাক দিয়ে পরোটা বানিয়েছিলাম। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন তাহলে দেখে নিন কীভাবে বানিয়েছিলাম। তো প্রথমে আমি ফ্রাই প্যানে শাক দিয়ে দিলাম। আর এই পালং শাকগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি আগে থেকেই। এরপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আর আজকে শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আটা ছেনে নেব, মানে আটাটা কাই করে নেব। যাই হোক, এখানে আমি এখন লবণটা দিয়ে দিলাম। লবণ দিলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন শাকটাকে ঢেকে জাল করে নিতে হবে। এদিকে দেখুন আমার শাকটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং শাক থেকে অনেক পানি বের হয়ে এসেছে। আর আজকে এই পানিটা আমি ফেলবো না, এই পানিটা দিয়ে আমি আটা কাই করে নেব। তো এদিকে দেখুন আটা নিয়েছি এবং আটার ভিতরে আমি শাকের পানি সহ শাকগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে শাকগুলা একটু বেটে নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন পানিটা ফেলে। সেক্ষেত্রে আপনার গোলাটা বানানোর জন্য আলাদা গরম পানি বা ঠান্ডা পানি যেটা দিয়ে বানান সে পানি দিতে হবে। আমার এখানে আর কোনো পানি লাগে নাই, সেই শাকের পানিটা দিয়েই আমি আটাটাকে মুথে নিয়েছি। এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিব রুটি বানানোর জন্য। সেম রুটি যেভাবে বানাই সেভাবেই বানাবো। আর যদি একটু ব্লেন্ডার করে বা পাটায় বেটে নিতেন শাকগুলা, তাহলে কিন্তু কালারটা একদমই সবুজ হয়ে যেত। যাই হোক, আমি এই কাজটা রাতে করেছি, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 10টা। এই জন্য আমি বাটাবাটির ঝামেলায় যাই নাই, আমি হাত দিয়ে সুন্দর করে কচলিয়ে নিয়েছিলাম। তো এক্ষেত্রেও কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক মানে শাকের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি যেই কয়টা পরোটা বানিয়েছি সবগুলি শেষ হয়ে গিয়েছিল। আর এখন আমি একদম খাঁটি ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা হলো আমার বাড়িতে আমার নিজের হাতে তৈরি করা ঘি। তো এই ঘি দেওয়ার পরে ফ্লেভারটা তো আরও অনেক সুন্দর ফ্লেভার এসেছিল, মানে এত সুন্দর ঘ্রাণ, খাঁটি অরিজিনাল ঘি, সেটা আর বলার বাহিরে। তো যাই হোক, এখানে দেখুন পরোটাটাও কি সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ কালারটা দারুণ হয়েছে। তো আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করলাম পালং শাক দিয়ে পরোটা। অনেক দিন ধরেই আমি খেতে চেয়েছিলাম, তো সময় সুযোগ হয়ে ওঠে নাই এজন্য। তো সেদিন বাড়িতে পালং শাক এনেছিল, আমি রেখে দিয়েছিলাম কিছু শাক এইভাবে পরোটা বানানোর জন্য। তো ফাইনালি আজকে বানিয়ে খেলাম। তো আমার কাছে ভালোই লাগলো, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এক কাজে দুই কাজ হয়ে গেল, পরোটাও খাওয়া হয়ে গেল প্লাস পালং শাকও খাওয়া হয়ে গেল, কারণ আমার বাচ্চারা পালং শাক খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে ভালোই খায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি